বন্ধুরা, তোমাদের কাছে আমি একটি রান্নার রেসিপি শেয়ার করব, তোমরা সবাই দেখতে থাকো। কড়াইতে তেল দিয়ে নিলাম, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন সব কিছু কেটে নিলাম। কড়াই গরম হওয়ার পরে সব কিছু কড়াইতে দিয়ে দিলাম। তো আমার রান্নার রেসিপিটা কার কার কাছে ভালো লাগবে তো বলতে পারি না, বাট আমি ফার্স্ট টাইম রান্নার রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে। গরম হওয়ার পরে আমি এটা রান্নার রেসিপি করতেছি, বটবটি এবং আলু দুইটা অ্যাড করে আমি ভাজি করতেছি। তো তোমরা দেখতে থাকো। এখানে ধনিয়া পাতা একটু কমই পাওয়া যায়, তো আমি ধনিয়া পাতা বাজারে পেলাম, এর জন্য কিনে নিয়ে আসলাম। ধনিয়া পাতা দিয়ে খাওয়া স্বাদটাই আলাদা। তো আমার রান্নার রেসিপিগুলো তোমরা দেখতে থাকো, তো কেমন হয়েছে দেখো। তো দেখো, আমি কিছুক্ষণ পর ঢাকনাটা ঢেকে দেওয়ার পর উঠালাম, তো দেখলাম যে সিদ্ধ হয়েছে কি না। তো দেখি সিদ্ধ একটু কম হয়েছে, তো কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা ঢেকে দিতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখলাম যে ওয়াও, অসাধারণ, মানে এত সুন্দর কালারটা আসছে, তো কি আর বলবো। তো কিছুক্ষণ পরে আমি নাড়াচাড়া দিয়ে উঠিয়ে ফেললাম, দেখলাম সত্যি অসাধারণ কালারটা চলে আসলে। তো আমি এখন কি করব, এখন আমি নাচতে নাচতে রুমে চলে গেলাম। তো চলে গিয়ে তো আমি মিক্সির ভিতরে রাখলাম। তো আমি ফার্স্ট ব্লগ ভিডিও করলাম, তো তো আমার কাছে কেমন যেন একটা মনে হইতেছে, ঠিক মতন কথা গুছিয়ে বলতে পারি না। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে।